না বন্ধু, দই আর যোগাট কখনোই একই জিনিস না। হ্যাঁ, আমি জানি গুগলে যোগাট লিখে সার্চ করলে গুগলে যোগাট মানে দই দেখায়, কিন্তু কখনোই তা ঠিক নয়। এবার গুগলকে কি করে বোঝায় বলো তো যে দই আর যোগাট তৈরি করার প্রক্রিয়া সম্পূর্ণই আলাদা? আচ্ছা, গুগলের কথা বাদ দাও, তুমি অন্তত জেনে যাও যে দই আর যোগাট আলাদা কেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং জেনে যাও যে ঠিক কি কি কারণে আমরা যোগাটকে দই বলতে পারি না। তো হ্যালো বন্ধু, চলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখে শেষ করে ফেলো। দই আর যোগাটের পার্থক্য করতে চাইলে আমাদেরকে সবটা প্রথম থেকে বলতে হবে। দুধ এমন একটি দ্রব্য যার মধ্যে আছে ভিটামিন সি ছাড়া প্রায় সকল প্রকার ভিটামিন এবং প্রোটিন। দুধ মানে তো শুধু দুধ নয়, দুধ থেকে তৈরি হয় বিভিন্ন দুগ্ধজাত দ্রব্য, যেগুলি আমরা প্রায় সকলেই চিনি, যেমন দই, ছানা, পনির, আইসক্রিম, যোগার্ট ইত্যাদি। কিন্তু অনেক মানুষ আছেন যারা দই এবং যোগার্টকে একই জিনিস ভাবেন, কিন্তু তা কখনোই ঠিক নয়। আপনি যদি এখন গুগলে সার্চ করেন, গুগলও হয়তো আপনাকে বলবে যোগার্ট মানে দই, কিন্তু তার সম্পূর্ণ ভুল। আসুন জেনে নিই দই এবং যোগার্টের মধ্যে পার্থক্যটা ঠিক কী কী। ইয়োগার্টের ইতিহাস। বলা হয় যে ঊনবিংশ শতাব্দীতে মধ্য এশিয়া থেকেই ইয়োগার্টের উৎপত্তি। অন্য কোনো কিছু বানাতে গিয়েই ভুল করে এটি তৈরি হয়ে যায়। এরপর ধীরে ধীরে বিংশ শতাব্দীতে এটি আমেরিকার বাজারে আসে। তারপর ধীরে ধীরে সব জায়গায় ছড়িয়ে পড়ে। কিন্তু দই তার অনেক শত বছর আগের থেকেই তৈরি করা হচ্ছে। তাহলে যোগাট বানানো হয় ঠিক কীভাবে? সাধারণত আমরা সবাই দই বানাই প্রাকৃতিক অ্যাসিড দিয়ে, লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড বা তেঁতুলে থাকা টার্টারিক অ্যাসিড, অথবা দুধের মধ্যে দই ফেলে। কিন্তু ইয়োগার্ট তৈরি করা হয় কিছু নিশ্চিত উপকারী ব্যাকটেরিয়াকে নিশ্চিত মাত্রায় মিশিয়ে। তার জন্য ইয়োগার্ট সাধারণত আমরা আমাদের রান্নাঘরে বানাতে পারি না। ইয়োগার্ট আমাদের শরীরে ঠিক কী কী উপকার করে? ইয়োগার্টে বর্তমান উপকারী ব্যাকটেরিয়া আমাদের শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে তোলে। মহিলাদের যোনি ইনফেকশন হতে বাধা দেয়। হাই ব্লাড প্রেশার থেকে রক্ষা করে। হার্টের রোগ সারাতে সাহায্য করে। মাথায় চুলে ইয়োগার্ট লাগালে ইয়োগার্টে থাকা ল্যাকটিক অ্যাসিড এবং অ্যান্টিফাঙ্গাল প্রপার্টি ড্যান্ড্রফের প্রবলেম দূর করে। আমাদের শরীর খুব চাপ, চিন্তা বা হুমকির মতো কিছু অনুভব করলে কর্টিসল নামক এক ধরনের হরমোন অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নির্গত হয়। তাই এই হরমোনকে দুশ্চিন্তা হরমোন বলে। ইয়োগার্টে থাকা ক্যালসিয়াম আমাদের শরীরে কর্টিসল হরমোনের ক্ষরণ আটকায়। ইয়োগার্ট দিয়ে ফেস প্যাকও বানানো হয়, কারণ ইয়োগার্টে উপস্থিত জিঙ্ক ফসফরাস ত্বককে ফর্সা করতে সাহায্য করে। সাথে এটাও বলে রাখি যে এতক্ষণ আমরা যতগুলো উপকারের ব্যাপারে পড়লাম, সেই সবগুলি আমরা দই থেকেও পাই। তাহলে দই আর ইয়োগার্টের মধ্যে আসল পার্থক্যটা কোথায় হলো? সেখানে বলে রাখি, দইয়ে আমরা যতটা না প্রোটিন পাই, তার ঠিক ডবল প্রোটিন আমরা ইয়োগার্ট থেকে পাই। এবং ইয়োগার্টে উপকারী ব্যাকটেরিয়ার পরিমাণ দইয়ের থেকে অনেকটাই বেশি থাকে। আবার কোনো কোনো মানুষ থাকে যারা ল্যাকটোজ সহ্য করতে পারেন, ফলে তাদের দুধ থেকে অ্যালার্জি থাকে, তাই তারা দুধ খেতে পারেন না। তার জায়গায় তারা দই খান, কারণ দইয়ে ল্যাকটোজের পরিমাণ দুধের থেকে অনেকটাই কম থাকে। তবুও সেই সব মানুষদেরকে ইয়োগার্ট খাওয়ার উপদেশ দেওয়া হয়, কারণ ইয়োগার্টে ল্যাকটোজের পরিমাণ আরও অনেকটাই দইয়ের থেকে কম থাকে। সব শেষে আপনাদের মাথায় হয়তো এই প্রশ্নটা আসছে যে ইয়োগার্ট ঘরে কিভাবে বানাবো। তো এর উত্তরে বলে দিই, ইয়োগার্ট ঘরে বানানোটা সম্ভব নয়, কারণ এটি তৈরি করতে একটানা একটি নির্দিষ্ট উষ্ণতার প্রয়োজন হয়, 80 ডিগ্রি সেলসিয়াস, যেটা ঘরে করা সম্ভব নয়। এবং এতে ব্যাকটেরিয়াগুলিকে ডাইরেক্ট মেশানো হয়, জীবন্ত ব্যাকটেরিয়াকে মেশানো হয়, যেগুলি আমাদের একটি ফ্যাক্টরি ছাড়া করতে পারি না, কারণ সেই সব যন্ত্রপাতি আমরা ঘরে পাই না। তো বন্ধু, এরপর যদি তুমি জানতে চাও যে ইয়োগার্ট বানানো কিভাবে হয়, ইয়োগার্টের দাম কত, ইয়োগার্ট কোথায় পাওয়া যায় এবং ইয়োগার্ট কোথায় বিখ্যাত, তাহলে তোমাদেরকে আমার নেক্সট ভিডিওটি দেখতে হবে। আর নেক্সট ভিডিও দেখতে চাইলে তো বন্ধু তোমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতেই হবে, যাতে ভিডিও এলেই তুমি জানতে পারো। তো প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আজকের ভিডিও এইটুকুই। আবার দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।